তৈরি করতে হবে। সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটা একটু শক্তিশালী করুন। সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে, এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নির্ধারিতের সাথে কথা বলুন। গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত দেখছি। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা অমীমাংসিত থেকে গেছে সেটা হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তার সঙ্গে সংশ্লিষ্ট আরো দুটো বিষয় থেকে গেছে। এর মধ্যে একটি হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে সেটা, এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া হিসেবে এইগুলির বিষয়ে আমরা আসলে এক জায়গায় আসতে পারিনি, এবং অনেকেই যেটা বলেছেন যে এগুলি আসলে আরো বেশি গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়া দরকার। এই সপ্তাহান্তে আমাদের সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দলের কথা হয়েছে, তারা যোগাযোগ করেছেন, আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তাদের পক্ষ থেকে যেটা অনুরোধ এসছে আর সেটা হচ্ছে যে এই বিষয়গুলো, বিশেষত উচ্চকক্ষের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, যার সঙ্গে আরো দুটো বিষয় অত্যন্ত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট, সেগুলো তারা একটু নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা করতে চান, এবং সেজন্য একটু সময় দরকার। সপ্তাহান্তে আমরা আশা করছিলাম সেটা সম্ভব হয়, অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, বিভিন্ন রকম অনুষ্ঠানের কারণে সেটা সম্ভব হয়নি, এবং অন্যান্য সাংগঠনিক কাজের কারণে সম্ভব হয়। সেই কারণে আমরা কমিশনের পক্ষ থেকে আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমরা এই বিষয়গুলো আরেকটু পরে অর্থাৎ আগামী সপ্তাহে আলোচনা করি, এবং আগামী 2 দিন আমরা আসলে আমাদের বৈঠকটা মুলতবি রেখে আজকের পরে মুলতবি করে 2 দিন বাদ দিয়ে আমরা আজকে হচ্ছে রোববার, সোম, মঙ্গলবার বাদ দিয়ে আবার বুধবার বসি। এই সময় আমরা আশা করছি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফিরে আসতে পারবেন, এবং তাতে করে হয়তো আরেকটু সাবস্টেন্টিভলি দ্রুত অগ্রগতি করবে। এখানে বসে চেষ্টা করার চেয়ে আপনারা, এটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ এসছে, আমরাও বিবেচনা করেছি, এবং কমিশন নিজেটা মনে করে যে কমিশনে নিজেরও একটু বসা দরকার, এই যে অগ্রগতি হচ্ছে বা যতদূর আমরা করছি। তো সেই জন্য আগামী 2 দিন আমরা আলোচনার মধ্যে থাকবো না, এই অর্থে যে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে থাকবো, আলোচনার মধ্যে থাকবো। আমরা আশা করছি আপনাদের দলীয় পর্যায়ে আলোচনা হবে, এবং তারপরে আমরা অন্যান্য বিষয়গুলি নিয়ে অগ্রসর হব, এবং আগামী সপ্তাহে গোড়াতেই আমরা এই গুরুত্বপূর্ণ আকার হল ইত্যাদির বিষয়গুলো ইতিমধ্যে আমরা আজকে এবং বুধবার দিন যেগুলো সরাসরিভাবে আপার হজের সঙ্গে যুক্ত নয় সেগুলি নিয়ে আমরা বরঞ্চ আলোচনা করে খানিকটা অগ্রসর হই। হ্যাঁ, তার মধ্যে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যেটা আমাদের 19 তারিখের প্রকৃতপক্ষে আলোচনাসূচি ছিল, আমরা সেখানে শুরু করেছিলাম প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়। আজকে আমরা সেই কথাটা বলবো, সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি বিষয়ে যে আলোচনা সেটা আমরা করব, এবং নির্বাচনী এলাকা নির্ধারণ, এটি আসলে 19 তারিখের এজেন্ডা ছিল, সেই জায়গায় আমরা ফিরে যাবো আজকে, সেটার মধ্যে দিয়ে অগ্রসর হবে। আবারও এটা গণমাধ্যমের প্রতি অনুরোধ যে আপনারা এই সহযোগিতাগুলো করছেন, একটু আমাদের সময় দিন, অনেকটা সময় আপনারা, আমরা বুঝতে পারি আপনারা কভারেজ চেষ্টা করেন, ঘরে আলোচনা হচ্ছে। আর রাজনৈতিক দলের কথাবার্তা শুনে দুটো অনুরোধ আছে, আপনারা আমাকে অনুমতি দেন। প্রথমটা হচ্ছে একটু যদি আরেকটু আগে এসে তাড়াতাড়ি শুরু করতে পারি, তাহলে হচ্ছে 5টার পরে আসলে প্রত্যেকেরই একজনে আছে, প্রত্যেকেরই ব্যস্ত থাকে। হ্যাঁ, আমরা ফলে ঠিক 5টায় যেন আমরা শেষ করতে, একটু আগে শুরু করতে পারলে হ্যাঁ আমরা তাহলে বুধবার দিন ঠিক যেন 10:30টার মধ্যে চলে এসে যত দ্রুত সম্ভব শুরু করতে পারি, তাহলে একটু আগে শেষ করি, এটা একটা। আর দ্বিতীয় অনুরোধটা হচ্ছে যে অনুরোধটা আমি ধরেন ঐক্যমত্য কমিশনের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে আপনাদেরকে আলাদা আলাদাভাবে বলেছি, আবার এখন গণমাধ্যমের সামনে সেটা আবার বলছি আপনাদেরকে, গণমাধ্যমে বলেছি, প্রত্যেকে একটু বিবেচনা করি যে আমরা এখানে এসেছি একটা বিশেষ পরিস্থিতি, সে পরিস্থিতিটা অত্যন্ত কঠিন, কঠোর, 16 বছরের সংগ্রাম, 1000 মানুষের আত্মদান, বহু লোকের গুম হওয়ার অভিজ্ঞতা, বহু লোক এখনো নিখোঁজ, গুম হয়ে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে আত্মদান, যার সঙ্গে আপনারা সংশ্লিষ্ট, আপনাদের কর্মী, আপনাদের সংগঠন, তারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছে, এটাই তো পরিবেশ, এটাই তো পরিস্থিতি। এই কারণেই তো আমরা এখানে আসতে পারলাম, না হলে তো এই জায়গায় এইভাবে আমরা বসতে পারতাম। ফলে এইটা একটু বিবেচনায় রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি,
কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগালে আমরা যত দ্রুত জুলাই সনদ করার সম্ভব করেছি, জুলাই করবো, করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশে জায়গাটাতে শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া চলছে, পাশাপাশি বিচার প্রক্রিয়া চলছে, এগুলো সমান্তরালভাবে চলছে, কিন্তু এটা আমাদের দ্রুত করা দরকার। সেই জন্য আপনাদের কাছে আবারও আমার আন্তরিক কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অনুরোধ যে আপনারা আরেকটু ছাড়ের জায়গায় আসেন, তাহলে আমাদের জন্য সহজতর হবে। এক জায়গায় আসা আপনারা চান, আমরা বলে কিছু নেই, আমি কমিশনকে আমরা বলে সম্বোধন করি এই কারণে যে একত্রে, কিন্তু আমরা আপনারা বলে কিছু নেই, আমরা সকলে একত্রে এক জায়গায়, আমরা সকলে মিলেই তো এক। আসুন আমরা সকলে মিলে এই একই জায়গাটা সবাইকে ধন্যবাদ। গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ যে আপনারা যদি একটু দ্রুত আপনাদের কাজ শেষ করেন, আমরা আলোচনা শেষ করব।